আমি দানাগুলা ফালাই দিতেছি। আপনারা দেখেন, আপনারা যদি খেতে চান ম্যাশটা, তাহলে এইভাবে আপনারা ম্যাশটার দানাগুলা ফেলাই দিবেন। ফেলাই দিয়া এই পাপড়িগুলা নিবেন, নিয়ে এগুলাকে রোদে শুকাবেন। রোদে শুকাইয়া এগুলাকে ব্লেন্ডার করতে পারেন, অথবা শুকানোর পরে আপনি সন্ধ্যাকালে ভিজিয়ে রাখবেন। অথবা সকালে ভিজিয়ে রাখবেন রমজান মাসে। আর সন্ধ্যাকালে এগুলার সাথে একটু চিনি মিশাইয়া আপনি যেরকম ট্যাঙ্গের শরবত খান, ঠিক সেরকম ট্যাঙ্গের শরবত খেতে পারবেন। আর এগুলা থেকে লাল কালার উঠে যাবে। একটা চুটকি টক চুটকি একটি আসবে, গান আসবে, এবং খুবই সুস্বাদু খাইতে, অসম্ভব সুন্দর। তো আপনারা এটা খেতে পারেন, আমার মতো করে বানাইতে পারেন। এখানে 1 কেজি ম্যাশটা নিলাম, দানাগুলা ফেলাই দিলাম, আর পাপড়িগুলা নিলাম। কালকে থেকে এগুলা শুকাবো রোদে। তো কেমন লাগলো একটু আমাকে জানাবেন কমেন্টস করে। ধন্যবাদ সবাইকে। আমি সৌদিতে সোদানিরা, মানে সোদান একটা দেশের নাম। এই সোদানিরা আপনার এইরকম শরবত আমাদেরকে রমজান মাসে আমাদেরকে যাওয়ার পর রাত্রে যখন হাঁটতে পারি, ডিউটি থাকে না সেই দিন, তখন এর বাসায় যাই। তার মানে আমরা যাওয়ার সাথে সাথে সে আমাদেরকে দুইজন যাই অথবা 3 জন যাই, আমাদেরকে সে 1 গ্লাস করে শরবত দেয়। তো এই শরবতটা খাওয়ার জন্য তার বাসায় যাই আমরা। এই ম্যাশটার শরবত খাওয়ার জন্য তার বাসায় যাই সুদানির, বুঝছেন? তো সেই জন্য আমি নিজে ভাবলাম যে ম্যাশটা আমি নিজেই ট্রাই করব। সেই জন্য আজকে আমি 1 কেজি ম্যাশটা কিনলাম। কিনে ঠিক আমি এই পাপড়িগুলা নিলাম আর দানাগুলা ফেলাই দিলাম। এই যে দানাগুলা ফেলাই দিলাম। তো দেখা যাক কি হয়। আমরা এগুলা রোদে শুকাবো ইনশাআল্লাহ কালকে থেকে। একটি বড় একটি ইয়ের ভিতরে দিয়ে এগুলা আমরা শুকাবো। শুকাইয়া এগুলোকে ব্লেন্ডার করে তারপর অথবা ব্লেন্ডার না করলেও চলে, পানিতে ভিজিয়ে রাখবেন। এই কয়টা নিয়ে ভিজিয়ে রাখবেন 12 ঘন্টা 14 ঘন্টা, তারপর দেখবেন কালারটা, পানির রংটা লাল হয়ে গেছে। তারপর চিনি মিশাইয়া আপনারা শরবত হিসাবে খেতে পারেন। অসাধারণ টেস্টি একটি শরবত। যেমন ট্যাং খান না, ঠিক তদ্রুপ এটা হলো ম্যাশটার শরবত। আপনাদের আঞ্চলিক ভাষায়, তোমাদের আঞ্চলিক ভাষায় কি বলে এটাকে? হ্যাঁ হ্যাঁ ওই নোয়াখালী নোয়াখালী, আপনাদের আঞ্চলিক ভাষা এটাকে কি বলে একটু জানাই দিয়েন। আমার আঞ্চলিক ভাষা এটার নাম ম্যাশটা। ধন্যবাদ। যারা এই মুহূর্তে জয়েন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর এরকম আপনারা খেতে চাইলে ম্যাশটাকে এরকম করে খেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমি এটা 5 মিনিটের একটা ভিডিও দেব। এই ভিডিওটা আপনারা দেখবেন পরবর্তীতে। এই 5 মিনিটের ভিডিও আকারে আপলোড দেব ইনশাআল্লাহ। তো দেখে নেবেন আর এইভাবে আপনারা খাবেন। তো এই হলো দানাগুলো আমরা ফেলে দেব। ঠিক আছে? তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আমি এরকমভাবে যেন নিত্য নতুন ভিডিও দিতে পারি। আর এগুলা খাওয়ার পরে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলে আইসা আপনারা একটু কমেন্টস করে জানাবেন। এই যে এই শরবতটা কিরকম হইল। ধন্যবাদ প্রিয় গাইস, অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটা একটু আপনারা দেখবেন, কমেন্টস করবেন, বেশি বেশি করে শেয়ার দিবেন। আপনাদের জন্যই আমি আজকে এত দূর আসতে পারছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।